আসসালামু আলাইকুম। আমাদের লঞ্চ ইসলামের পথে এগিয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন এমবি কাজল সাদ, যা ঢাকা বগা পটুয়াখালীর লঞ্চ। সর্বপ্রথম পটুয়াখালীর লঞ্চ হিসেবে সদরঘাটে ঘাট করলো। দেখতেই পাচ্ছেন এমবি আওলাদ সাদ। সর্বপ্রথম ঢাকা সদরঘাট ঘাট করলো পটুয়াখালী লঞ্চের সর্বপ্রথম। এবং বরিশালের কীর্তনখোলা 10 ঘাটে অবস্থান করছে এবং অ্যাডভেঞ্চার 1 বরিশালের প্রথম লঞ্চ হিসেবে ঢাকা সদরঘাট আসছে, ঢাকা ঘাট প্লেস করতেছে। অ্যাডভেঞ্চার 1 বরিশালের প্রথম লঞ্চ হিসেবে ঢাকা ঘাটে প্লেস করতেছে। বরিশাল থেকে কালকে 6টি লঞ্চ ছেড়ে আসে, তার ভিতরে সর্বপ্রথম এমবি অ্যাডভেঞ্চার 1 ঢাকা ঘাটে ঘাট করতেছে। ভরপুর যাত্রী নিয়ে অ্যাডভেঞ্চার 1 সদরঘাট বান্ডিং করছে, দেখতেই পাচ্ছেন। এবং সাথেই মানামিও বান্ডিং করতেছে খুব কাছাকাছি সময়। ব্যাপক যাত্রী নিয়ে বরিশাল থেকে এসেছে এবং সেকেন্ড ট্রিপেই মানামি ঘাট প্লেসে আসছে। এমবি মানামি বরিশালের ঘাট থেকে সেকেন্ড ট্রিপের সদরঘাটে ঘাট প্লেস করতেছে এমবি মানামি। ভরপুর যাত্রী নিয়ে ঢাকা ঘাটে প্লেস করেছে এমবি মানামি। সর্বপ্রথম এমবি অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ট্রিপে এমবি মানামি।
ব্যাপক যাত্রী নিয়ে সদরঘাটের আগমন। মানামি ও এমবি অ্যাডভেঞ্চার 1 ব্যাপক যাত্রী নিয়ে সদরঘাটের আগমন। এবং ঢাকা সদরঘাটে সর্বপ্রথম নৌযান হিসেবে ঘাট প্লেস করে এমবি তাশরিফ 1 ঢাকা মনপুরা হাতিয়ার। ঢাকা মনপুরা হাতিয়ার এমবি তাশরিফ 1 সর্বপ্রথম ঘাট প্লেসে আসে এবং তারপরেই ঘাট প্লেসে আসে এমবি টিপু বহরের তাশরিফ ও ফারহান 3ও আসে মনপুরার। ফারহান 3 এবং ফারহান তাশরিফ 1 সর্বপ্রথম ঢাকা ঘাট প্লেসে আসে মনপুরার হাতিয়ার এবং তার সেকেন্ড ট্রিপে আয়েশাবাদ চরফেশনের টিপু 13 ও কর্ণফুলী 12। কর্ণফুলী 12 ডেক শ্রেণীর যাত্রী প্রায় নামা শেষ এবং টিপু 13 যাত্রী এখনো নামতেছে। টিপুর যাত্রী নামতেছে কর্ণফুলী 12 এবং টিপু 13। শুনতে গেলে আমি আপনার লগে যাব। অন্য কোনো নৌযান এখনো ঘাট প্লেসে আসেনি। দেশ থেকে ছেড়ে যেসব নৌযানগুলো এসেছিল এখনো কোনো নৌযান ঢাকা ঘাটে আসেনি। ঢাকা ঘাটে অবস্থানরত এমবি গাজী এক্সপ্রেস যা ঢাকা সুরেশ্বর নড়িয়া চলাচল করে, মতলবগঞ্জ নড়িয়া চলাচল করে। এমবি ঝান্ডা 2 ঢাকা চাঁদপুর শৈলা মুলাদি চলাচল করে। মানিক 1 ঢাকা চাঁদপুর শৌলা কোনো লঞ্চের প্রক্সি হিসেবে ছেড়ে যাবে। এমবি টিপু ঢাকা দৌলত খান হাকিমউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 8টায় এবং এমবি শতাব্দীর বাঁধন ঠিক 8টায় হাকিমউদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দৌলত খা হাকিমউদ্দিনের উদ্দেশ্যে কালীগঞ্জ দৌলত খা হাকিমউদ্দিনের উদ্দেশ্যে এমবি শতাব্দীর বাঁধনও ছেড়ে যাবে। ইমাম হাসান ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে।
এমবি সোনাতরী 1 ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে। এমবি মিতালি 5 ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে। এমবি ইগল 5 লাইনে আসছে, ঘাটে আসছে। এমবি বুগদাদিয়া 6 আটুরিয়া থেকে এসেছে। এই মিতালি 7 ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে। মিতালি 4 শৈলমূলাদি থেকে এসেছে ট্রিপ নিয়ে, এবং সকাল ভোর 5টায় এবং ভোরে ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছুটে যাবে এমবি দোয়েল পাখি 10 এবং কর্ণফুলি 14 এবং গ্রিন লাইন 2। সেগুলো এখন বর্তমানে ঢাকা সদরঘাটে প্লেস অবস্থা আছে, এবং এমবি ক্রিস্টাল ক্রুজও আছে, দেখতে পাচ্ছেন। কালাইয়া থেকে ছেড়ে আসা এমবি ইগল 5 ঢাকা সদরঘাটে বার্নিং করছে। সদরঘাটে বার্নিং করছে। এবং বরিশালের এমবি সুন্দরবন 3 নম্বর লঞ্চ হিসেবে ঢাকা সদরঘাটে আসছে। এমবি সুন্দরবন 16 ইগল 5 ঢাকা সদরঘাটে বার্নিং করছে। ব্যাপক যাত্রী নিয়ে কালাইয়া থেকে 5 ট্রিপ ছেড়ে সদরঘাটেও বার্নিং করেছে এমবি ইগল 5। হ্যাঁ, ঘোষারহাট থেকে এমবি জাহিদ 3 ঘাট প্লেসে আসছে ব্যাপক যাত্রী নিয়ে। এমবি জাহিদ 3 ঢাকা ঘোষারহাট। ব্যাপক যাত্রী নিয়ে ঢাকা ঘাটে আগমন এমবি জাহিদ 3। এমবি জাহিদ 3 ঘোষারহাট থেকে এসেছে। জাহিদ 3 বরিশাল থেকে 3 নম্বর প্লেসে অ্যাডভেঞ্চার 9 এবং 4 নম্বর প্লেসে এমবি সুন্দরবন 16 ঢাকার ঘাটে আসছে। এমবি সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার 9
ব্যাপক যাত্রী নিয়ে ঢাকা ঘাট প্লেসে আসছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তিন নম্বর পজিশনে অ্যাডভেঞ্চার 9 ঘাটে প্লেস এসেছে এবং 4 নম্বর পজিশনে এমবি সুন্দরবন 16। ফজরের আজান চলছে। এমবি মর্নিং শান 5 সে ঘাট প্লেসে আসছে। নন্দীবাড়ির লঞ্চ সর্বপ্রথম ঘাট প্লেসে আসছে এখন। মর্নিং শান 5 এবং মনপুরা হাতিয়ার থেকে এমবি ফারান লঞ্চ, আরেকটি লঞ্চ এসছে এমবি ফারান। মর্নিং শান 5 এমবি ফারান 10 যা মনপুরা হাতিয়া থেকে এইমাত্র ঘাট প্লেসে আসছে সদরঘাটে। সংঘর্ষ হতে পারে এমবি মর্নিং শান 5-এর সাথে, সেটাই হলো। দুর্ঘটনা থেকে এড়াতে সবাই আল্লাহর থেকে দূরে থাকবেন। এমবি ফারান 10 মনপুরা হাতিয়া থেকে এসেছে।
কি অবস্থা কেডা আমার সুমন দিয়ে আইতে আছে ভিডিও করি ভালো লাগে না কে সাকিনে হ্যাঁ আহে না ফতুল্লা গাড়ে গাড় দিছে যখন আমার ফোন দিছে 1 ঘন্টা আগে সাকিন প্রিন্স সাকিন হ্যাঁ পিছনেই আছে এমবি বালিয়া এবং এই সাইডে গাছ প্লেসে আছে এমবি জামাল 4 এখন ঘাট প্লেসে আসছে এমবি কর্ণফুলী 9 ঢাকা ভোলা ঢাকার এমবি কর্ণফুলী 9 এই দিকগুলো সরেন আপনারা সরেন লঞ্চ গার্ড দেবে সরেন এই দিকগুলো সরেন মরের কাছ থেকে সরেন এই পাশে আসেন এই পাশে আসেন আপনারা এই পাশে আসেন এমবি কর্ণফুলী 9 নন্দীবাড়ি থেকে আসছে এমবি আঁচল 6 এবং ঢাকা থানারঘাট শৌলা থানারঘাট হিজলা বাসাচর থেকে এসেছে এমবি সম্রাট 2 এবং পটুয়াখালী থেকে আরও 2টি নৌযান এসেছে এমবি সত্তার খান 1 ও এমবি সুন্দরবন 14 প্রত্যেকটা নৌযানে ব্যাপক যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটে এসেছে এমবি সত্তার খান 1 ও এমবি সুন্দরবন 14 আওলাদ ছাতের পরে এমবি সত্তার খান 1 এসেছে এবং তারপরে এমবি সুন্দরবন 14 পটুয়াখালী ঘাট থেকে ছেড়ে এসেছে সদরঘাটের বান্দিংরত অবস্থায় আছে ব্যাপক যাত্রী নিয়ে তারা এসেছে দেখতেই পাচ্ছেন সত্তার খানও প্রায় যাত্রী নামা শেষের পথে এবং সুন্দরবন 14 দিয়ে এখন সবমতো যাত্রী নামছে
আপনারা দেখছেন এমবি প্রিন্স সাকিন, যা পুরনো লালমোহন থেকে এসেছে, সে এখন ঘাটে বান্ডিং করছে। ঘাটে বান্ডিংরত অবস্থায় বান্ডিং করতেছে এমবি প্রিন্স সাকিন এবং সাথেই বান্ডিং করছে জুনায়েদ এক। ব্যাপক যাত্রী নিয়ে ঘাটে প্লেস করলো এমবি প্রিন্স সাকিন লালমোহনের নৌযান। এমবি প্রিন্স সাকিন, যা এই মুহূর্তে ঢাকা সদরঘাটে বান্ডিং করলো। এমবি বাইজিৎ জুনায়েদ এক। এমবি জাহিদ ৩ তখন ঘাট প্লেস আসছিল, দেখাইতে পারি নাই। ব্যাপক যাত্রী নামছে এমবি জাহিদ ৩ থেকে। গাজী চা দিয়ে যে যাত্রী নামানো হচ্ছে তা এমবি বালিয়ার যাত্রী গাজী চার দিয়ে নামানো হচ্ছে। আর পিছনে আছে এমবি সুন্দরবন সুরভি ৮, ঢাকা কালীগঞ্জ ইলিশা থেকে এসেছে। এমবি ফারহান ৯ ঢাকা কালীগঞ্জ ইলিশা থেকে এসেছে, সেও ঘাট প্লেসে লাগাবে। এমবি ফারহান ৯ ঢাকা কালীগঞ্জ ইলিশা থেকে এসেছে। এবং এমবি টিপু ইঞ্জিন চালিয়ে সোজা করার জন্য চেষ্টা করছে এবং ফারহান ৯ সে ঘাট প্লেসে ঢোকার জন্য চেষ্টা করছে। এবং তার ঠিক পাশেই আছে এমবি সুরভি ৮, সেও ঘাট প্লেসে ঢোকার জন্য চেষ্টা করছে। পিছনে ওই যে এমবি সুরভি ৮। এমবি সুরভি ৮ ও ওই অপর সাইডে আছে এমবি ফারহান ৯। এই দুটি নৌযান ঢাকা ঘাটে প্লেস করার জন্য আছে। ঢাকা
কালীগঞ্জ চিলিকা থেকে এসেছে এমবি সুরভি 8 ও এমবি ফারহান 9। এমবি ফারহান 9 সম্ভবত প্লেসে ঢুকে যাচ্ছে। এমবি সুরভি 8 এখন পর্যন্ত প্লেস পায়নি। সে মানিক 9-এর পিছন দিয়েই যাত্রী নামানোর চেষ্টা করবে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার ভিডিওটি রিভিউ করতে পারেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।